হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, আজকে ভিডিও তুলে ধরার জন্য চেষ্টা করব কুয়েতের মসজিদের বিষয়ের পরিস্থিতি কি, এবং নতুন হিসেবে বাংলাদেশ থেকে যে সকল কুয়েতের মসজিদের বিষয়ে আসতে চান, যাদের মনে অনেক রকম প্রশ্ন, মসজিদের বিষয়ে গেলে প্রতি মাসে কত টাকা ইনকাম করতে পারবো এবং কাজের ধরন কি, সুযোগ সুবিধা পাবো কিনা বা ভালো টাকা ইনকাম করতে পারবো কিনা, ভিডিওতে তুলে ধরার জন্য চেষ্টা করব। বিশেষ করে যে সকল ভাইরা নতুনভাবে আসতে চান, যাদের মনে অনেক রকমের প্রশ্ন মসজিদের বিষয় নিয়ে, প্রত্যেকটি জিনিস আজকে ভিডিওর মধ্যে ক্লিয়ার করে দেবো। সো প্রতিটা জিনিস আমি এক্সপ্লেন করার আগে যেটা রিকোয়েস্ট করবো, যারা প্লিজ এখন একটা লাইক দিন, একটা লাইক দেবেন। লাইক দিয়ে কমেন্ট সেকশনে আপনাদের মূল্যর মন্তব্য, যে কোনো রকম অনুভূতি, যে কোনো রকম কোয়েশ্চন কমেন্ট সেকশনে শেয়ার করবেন। বাট লাইকটা হচ্ছে খুব জরুরি। ফার্স্ট অফ অল আসি, বাংলাদেশ থেকে যে সকল ভাইরা মসজিদের বিষয়ে আসতে চান, মসজিদের বিষয়ের কাজের গঠন হচ্ছে তেমন হার্ড না, একদম ইজিলি হয়। যদি মসজিদ হচ্ছে কেন অনেক রকমের হয় থাকে, যেগুলো একদম ভিআইপি বড় মসজিদ, সেগুলোতে হয়তো বা দেখা যাচ্ছে 2 শিফট টিমভাবে ডিউটি করা হয়, বা বড় মসজিদগুলো অন্তত 2জন দায়িত্ব দেওয়া হয়। যদি 2জন যদি দায়িত্ব দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 8 ঘন্টা ক্ষেত্রে ডিউটি পড়ে, ঠিক আছে। আর যে সকল মসজিদগুলো ছোটোখাটো, দেখা যাচ্ছে একজনের উপর নির্ভর করে সে মসজিদের সকল কার্যক্রম। এখন আপনি মসজিদের বিষয়ে আসলে আসলে কী কাজ করতে হবে? মসজিদের বিষয়ে আসলে বেসিক্যালি হচ্ছে যখন ওয়াক্ত নামাজের টাইম হবে, যেমন ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা, যখন নামাজের টাইম হবে সেই টাইম হচ্ছে আপনার থেকে, অর্থাৎ মসজিদের দরজা জানালা যা যা এভরিথিং আছে সেগুলো খুলে দিতে হবে। প্রত্যেকটি জিনিস হচ্ছে আপনার পরিপাটি করে তুলতে হবে। এটা হচ্ছে মসজিদের বিষয়ের কাজের ধরন, এর বাইরে আর কোনো কাজ থাকে না। আর যদি মসজিদের বিষয় যদি আপনার থেকে যদি দেখা যাচ্ছে যে আপনার যদি আশেপাশে যদি গাছগাছালি থাকে, কিছু কিছু মসজিদে হয়তো বা সেসব গাছগাছালিগুলো আপনার থেকে পরিচর্যা করতে হয়। এটা হচ্ছে মসজিদের বিষয় ধরন। আর প্রতি সপ্তাহে দেখা যাচ্ছে আপনার থেকে 1 থেকে 2 বার হচ্ছে মাকিনা দিয়ে হচ্ছে প্রত্যেকটা জিনিস হচ্ছে ক্লিন করতে হবে। এর বাইরে হচ্ছে আদার্স হবে, যদি আপনি যদি বলেন আর অন্য কোনো কাজ আছে কিনা, তেমন অন্য কোনো কাজ নেই। মসজিদের বিষয় মূলত হচ্ছে আপনার হচ্ছে নামাজের সময় হচ্ছে জাস্ট দরজা জানালে এভরিথিং খুলে দিবে, আপনার থেকে আধা ঘন্টা আগে থেকে উপস্থিত থাকতে হবে। এ হচ্ছে মসজিদের কাজ, আদার্স কোনো কাজ থাকে না। আর প্রতি সপ্তাহে 1 বার 2 বার হচ্ছে মসজিদ হচ্ছে আপনার থেকে ভ্যাকিউম মেশিন, যেটাকে বলা হয়, মেশিন আছে, মেশিন দিয়ে হচ্ছে আপনার থেকে ফ্লোর করে মেশিনের মাধ্যমে ক্লিন করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে খাওয়া দাওয়া থাকা কার উপর? খাওয়া দাওয়া টাকা হচ্ছে মূলত হচ্ছে টাকা হচ্ছে আপনি মসজিদ থেকে ফ্রি পাবেন, আর খাওয়া দাওয়া হচ্ছে আপনার উপর ডিপেন্ডেড করবে। কিছু কিছু মসজিদে আপনাকে হয়তো বা খাবার ফ্রি দেবে, যেমন চাল, মশলা, ডাল, এরকম অনেক কিছু ফ্রি পাবেন। যে সকল মুসল্লির আসা হয়তো অনেকজন আপনাকে অনেক কিছু দিতে পারে, তবে খাওয়া দাওয়া আপনার উপর নির্ভর করবে। আর যেগুলো একদম ভালো পজিশনে, ভালো জায়গায়, যে সকল মসজিদগুলো যেমন কুয়েতের জায়গায় যে সকল মসজিদগুলো আছে, সেসব মসজিদগুলোর মধ্যে হচ্ছে আপনি মোটামুটি অনেক কিছু ফেসিলিটিস পাবেন। দেখা যাচ্ছে যে আপনাকে মুরগি, খাবার তো অনেক কিছু দিয়ে যাবে, ঠিক আছে। সো এমনিতে নর্মাল হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে, তবে অনেক সময় খাওয়া দাওয়া অনেকগুলি ফ্রি পাবেন, এটাও বলতে পারি। এখন বেতনের প্রাসঙ্গিক আসে, বেতন কত টাকা পাবেন? কুয়েতের মসজিদের বিষয় হচ্ছে আপনার বেতন হচ্ছে বেসিক্যালি হচ্ছে 75 থেকে 90 দিনার, ঠিক আছে। এর বাইরে বেশি বেতন থাকে না, বেতন হচ্ছে খুব অল্প সীমিত হয়। তবে যেগুলো একদম ভালো পজিশনে, ভালো ভালো জায়গায় মসজিদ আছে, ওগুলোতে হয়তো কিছু এক্সট্রা বেনিফিট আছে। 75-90 টাকা দিয়ে আসলে আপনি কীভাবে চলবে? অনেকের মনে প্রশ্ন থাকে যে মসজিদের বিষয়ে এসে আসলে পার্ট টাইম করতে পারবো কিনা। মসজিদের বিষয়ে আসলে তেমন কোনো পার্ট টাইম করার সুযোগ থাকে না। বেসিক্যালি যেসব মসজিদে একজনের উপর নির্ভর করে, তাদের কোনো পার্ট টাইম করার সুযোগ থাকে না, কারণ আপনার থেকে প্রত্যেকটা ওয়াক্তে নামাজের সময় হচ্ছে আপনার থেকে হাজিরা থাকতে হবে। অর্থাৎ জোহর বলেন, আসর বলেন, মাগরিব বলেন, অর্থাৎ নামাজের আগে আপনার থেকে দরজা খুলে দিতে হবে, জানালা খুলে দিতে হবে, যেসব কার্যক্রম আছে সেগুলো আপনার থেকে খুলে দিতে হবে। এই জন্য আসলে পার্ট টাইম করার সুযোগ থাকে না, ঠিক আছে। আর যদি 2জন যদি থাকে, সেক্ষেত্রে অনেক সময় 2জনের ভিতরে একটা কনফার্মাইজ করে হয়তো পার্ট টাইম করার সুযোগ থাকে। বড় বড় মসজিদগুলোতে কিন্তু 2জনই থাকে, ঠিক আছে। আর এখন পার্ট টাইম যদি দেখা যাচ্ছে আপনি যদি মনে করেন একজন দায়িত্ব, তাহলে সবকিছু আপনার উপর নির্ভর করতেছে। প্রত্যেকটা ওয়াক্ত আপনার থেকে জোহরের সময়, আসরের নামাজ, ওই সময় আপনার থেকে উপস্থিত থাকতে হচ্ছে, তাহলে আপনি আসলে টাকা পয়সা ইনকাম সোর্স হচ্ছে। আপনি যখন মসজিদের বিষয় পুরাতন হবে, এই যে আমার যতগুলো এই সকল গাড়িগুলো মুসলিম যারা আসে, আপনার তাদের সাথে পরিচিত হবেন, কনভারসেশন রাখবেন। যখন আপনার সাথে সম্পর্ক ভালো হবে, হয়তো তারা গাড়ি দিবে। একটা গাড়ি পরিষ্কার করে দেওয়া, ক্লিন করে দেওয়া, এই যে উপরের এগুলা পরিষ্কার করে দেওয়া, বা যা যা প্রসেসিং কাজগুলো আছে সেগুলো পরিষ্কার করে দিলে একটা গাড়িতে 5 টাকা করে দেয়, ঠিক আছে। মোটামুটি যারা মসজিদের কাজ করে, ক্লিনার কাজ, তারা হচ্ছে একটা পার্ট টাইম করে, অর্থাৎ গাড়িগুলো ক্লিন করে। অর্থাৎ ওখানে অনেক মুসল্লি আছে, এখানে বেশি কম হচ্ছে সবারই গাড়ি থাকে। এখন মনে করেন যখন আপনার সাথে এখানে পরিচিত হবে, আপনার সাথে বা আপনি বলে নেবেন যে আপনাদের গাড়ি থাকলে বা আমাকে দিবেন, আমি হচ্ছে পরিষ্কার করে দেবো, তাহলে একটা গাড়িতে আপনার হচ্ছে 5 টাকা। তো আপনি যদি 20 থেকে 30টা যদি গাড়ি যদি নিতে পারেন, 30টা গাড়ি যদি বুকিং করতে পারেন, তাহলে 30টা গাড়িতে প্রায় 150 টাকা ইনকাম আসে। তো এটা হচ্ছে আপনার হচ্ছে একটা এক্সট্রা ইনকাম।
যে আপনাদের এখানে কুয়েতের মধ্যে যত রকম মসজিদ আছে প্রত্যেকটা মসজিদের মধ্যে একটা ফার্স্ট টাইম সেটা হচ্ছে অর্থাৎ মুসল্লিদের গাড়ি বা আপনি যখন পরিচিত হবেন অনেক গাড়ি পাবেন, তারা আপনাকে আপনি বলেই নিতে পারেন বা আপনি যখন একটা ক্লিন করবেন আরেকজন এসে আপনাকে বলবে আমার গাড়িটা ক্লিন করে দিতে পারবেন কিনা। তো এরকম করতে হতে আপনি মোটামুটি 20-30-40 যদি গাড়ি যদি নিতে পারেন তাহলে মনে করেন দেখা যাচ্ছে আপনার প্রতি মাসে 200-250 টাকা এমনিতে চলে আসে। এখানে আমাদের আশেপাশে যতগুলো মসজিদ আছে আমরা চোখে যা দেখি ওখানে যারা ক্লিনার কাজ করে মসজিদের কাজ তারা হচ্ছে আশেপাশে পার্ট টাইম বলতে গাড়ির ওয়াশিং এর কাজ করে, অর্থাৎ গাড়িগুলো ক্লিন করে। তো 20 টাকা একজন যদি 20-30টা যদি গাড়ি কালেক্ট করলে তাহলে 100-150 টাকা এমনিতে চলে আসে, তাহলে প্রতি মাসে আপনার 200+ ইনকাম থাকে। এটা হচ্ছে মসজিদের ইনকাম। সো আর মসজিদের বিষয়ে তারাই আসবেন যাদের আসলে নামাজ পড়ার ইচ্ছা আছে, যারা আসলে আল্লাহকে ভয় পান বা যারা চান যে আমি সবসময় নামাজ পড়বো মসজিদে থাকবো, যাদের মনে ইচ্ছা তারাই আসলে মসজিদের বিষয়ে আসবেন। অনেকজন দেখা যাচ্ছে ইয়াং জেনারেশন যারা আসে তারা বেসিক্যালি দেখা যায় ফজরের নামাজের সময় ঘুম থেকে কিন্তু তাড়াতাড়ি উঠে যেতে হয় ফজরের নামাজের সময়। তো ফজরের নামাজের সময় কিন্তু অনেকজন উঠতে পারে না, যাদের অভ্যাস কম তারা অনেক সময় দেখা যায় মসজিদের বিষয়ে এসে তারা ওখান থেকে পালিয়ে চলে যায়, ঐবদ হয়ে যায়। এই জন্য মানুষের যাদের আছে তারা আসবেন না মসজিদের বিষয়ে, তারা আসবেন যারা হচ্ছে আল্লাহর মানে নামাজ পড়বেন বা বেতন একটু কম হলেও বা যেটা বললাম গাড়ির ওয়াশিং এর কাজ পাবেন। আপনি মসজিদের কাজ করলে 100% গাড়ির ওয়াশিং এর কাজ পাবেন। আপনাকে অনেক মুসল্লি আপনাকে গাড়ির দায়িত্ব দিবে, আপনি মনে করেন এটা আমার গাড়ি, আমি আপনাকে বললাম ভাই এটা আমার গাড়িটা মুছে দিয়েন, তাহলে প্রতি সামনে আপনাকে 5 টাকা দেবো। এই যে আপনি একটা গাড়ি ওয়াশ করতে তো আর 5 টাকার আপনাকে দেখবে, তখন তারাও বলতে পারে যে আমার গাড়িটা ওয়াশ করে দিন, তাহলে এরকম অনেক গাড়ি পাবেন। এই যে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এখানে না হয় মিনিমাম 300-400টা গাড়ি আছে, এখানে কিন্তু এই গাড়িগুলো ওয়াশ করে কারা, যারা মসজিদের কাজের দায়িত্ব আছে তারাই ওয়াশ করে, বাইরে আসিস্টার কেউ লোক ওয়াশ করে না। একজনের না হয় 30টা 40টা 50টার উপর গাড়ি আছে, 30টা মানে 150 টাকা, 50টা গাড়ি থাকলে তাহলে কয় টাকা হয় দেখেন। তাহলে মসজিদে বেতন কম হলেও আপনি যখন পুরাতন হবেন এরকম গাড়ি যখন অনেকগুলো নিতে পারবেন তাহলে দেখা যাচ্ছে 1 লাখ টাকা ইনকাম এমনিতে চলে আসতে পারে, যদি মসজিদের বিষয়ে বেতনটা কম, কিন্তু এক্সট্রা ইনকাম এই গাড়ির কাজটা, ঠিক আছে না। তো মসজিদ থেকে যে বিষয়গুলো বের হয় সেটা হচ্ছে ক্লিনার বিষয়, আর ক্লিনার বিষয়গুলো হয় আকুত হুকুমি বিষয়, ঠিক আছে। আর এখন প্রশ্ন মসজিদের বিষয়ের দাম কত হতে পারে, আসলে মসজিদের বিষয়ের দাম 4,50,000 টাকা দিয়ে পসিবল, আবার অনেকজন 7.5 লক্ষ টাকা আসতেছে, ঠিক আছে, 8 লক্ষ টাকা দিয়ে আসতেছে। আমি শুরুতে বলবো যে সকল ভাই বোনেরা আসলে আসতে চান আমি প্রত্যেকটি জিনিস তুলে ধরছি, এর একটু ব্যতিক্রম নয়, ঠিক আছে, এরকমই হয়। আপনি বেতনটা খুব কমই হয় কিন্তু কাজ তেমন কষ্ট নয়, মানে কাজ শুধু একটাই, নামাজের সময় আমরা থেকে দরজা করে দেবো, যা টুকিটাকি কাজ আছে এগুলোই করতে হবে, ঠিক আছে। সো ইনকামের সোর্স হচ্ছে একটা, আপনাদের গাড়ি ওয়াশিং করতে হবে। অনেক মুসল্লি থাকবে তাদের গাড়িগুলো আপনি বলতে পারেন আমি নতুন আসতে পারি, গাড়ির তাড়ি থাকলে আমাকে দিয়ে আমি ক্লিন করে দেবো, এটা হচ্ছে এক্সট্রা ইনকাম। সো বিষয়ের দাম হচ্ছে 7.5 লক্ষ টাকা, এরকম হয় 4.5 লক্ষ, যে যেভাবে পারে আসতেছে। এখন প্রত্যেকটি জিনিস মোটামুটি আপনাদের মধ্যে তুলে ধরলাম, এখন আসবেন কি না আসবেন না সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে, আপনি ডিসাইড করবেন। মোটামুটি মসজিদে কাজের ধরন সুযোগ সুবিধা প্রত্যেকটি জিনিস আপনাদের মধ্যে তুলে ধরার জন্য চেষ্টা করছি। সর্বশেষ যেটা অনুরোধ করবো, অনেকে আমার ভিডিওগুলো দেখেন বাট এখনো একটা সাবস্ক্রাইব করেন নাই, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো দয়া করে সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে প্রত্যেকটা দিনের আপডেট ভিডিওগুলো আপনি অটোমেটিকলি পেয়ে যাবেন। আপনি সাবস্ক্রাইব না করলে হবে কি আপনি অনেক ভিডিওগুলো আমার মিস করবেন, যেহেতু আমি এখানে কুয়েতের ভিসা রিলেটেড ভিডিও করি, ইউরোপের রিলেটেড ভিডিও করি, এই ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন। সো যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের জন্য নেবেন। আমি প্রিন্স ভাই নিচ্ছি, আসসালামু আলাইকুম।